এই ধাক্কা তো কি আমি তো আছি, না না আমি আছি, আস্তে আস্তে এরকম ধরনের একটা কর্মসূচি প্রথমবার দেখা গেল, তো এতে কেমন মানুষ আপনারা সারা পাচ্ছেন, কেমন অভিযোগ অভাব পাচ্ছেন? এই প্রত্যেক কটা রুমে যেখানে 3টে বুথের মানুষরা এসেছে, সেখানে পুরো পা রাখার জায়গা নেই, তাহলে এইটা স্বাভাবিক কি মানুষরা অবশ্যই এই প্রোগ্রামটাকে গুরুত্ব দিয়ে তারা অংশগ্রহণ করেছে। তাই এই সুযোগটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো কি মানুষের জন্য চিন্তা ভাবনা উনি তো প্রথম দিন থেকেই করেন, কিন্তু এই প্রোগ্রামটা আনার পর আরো মানুষের কাছে উনি পৌঁছে গেছেন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা বুথ অঞ্চলে যারা থাকেন, যারা থাকেন তারা নিজের দাবিগুলো, অভিযোগগুলো যেগুলো আছে সেগুলো এখানে নোট করাচ্ছেন, সেটা পোর্টালে আপলোড হয়ে ওয়েবসাইটে যাবে। সেটা দিদি স্পষ্ট করে বলেছে 90 দিনের মধ্যে সেইগুলো শুরু করে কাজ শেষ করবে। এত জায়গা ঘুরলেন, অভিযোগ কি পাওয়া গেল? অভিযোগ সেরকম নয়, মানে দাবি থাকে, দাবি, অভিযোগ সেরকম পাইনি, দাবিগুলো আছে। দেখুন, মানুষের চাওয়ার কোনো শেষ নেই আর ভালো আশা করার কোনো শেষ নেই। তাই সবাই যেটা হয়, রাস্তাঘাট, আলো, একটু বিভিন্ন জায়গা যেখানে আগে থেকে ছিল আমাদের সরকার করেছিল, সেখানে হয়তো একটু মেনটেনেন্সের দরকার আছে, কোনো রাস্তাগুলো ঢালাই একটু বাকি আছে, সেইগুলোই। আর বর্ষাকালে আপনারা জানেন গোটা ইউএস থেকে শুরু করে পুরো বিশ্বতে বিভিন্ন জায়গায় জল জমে, আর জল জমার সমস্যাটা তো এটা ইউনিভার্সালি আছে। সেটাও কি কত দ্রুত গতিতে করা যাবে ভালো, এটা আমাদের যারা স্থানীয় বিধায়করা আছে, যারা চেয়ারম্যানরা আছে, জেলা পরিষদে যারা আছে, সবাই ওটা নেতৃত্ব দিয়ে ওইগুলো দেখাশুনো করে। এত কম সময়ে এত অভিযোগ কি হচ্ছে, ঠিক করা সম্ভব কোনোভাবে? দেখো, যেটা বললাম, ভালো চাওয়ার কোনো শেষ নেই। তাই কিন্তু একটা জিনিস দিদি স্পষ্ট করে বলেছে, আপাতত মানুষের যে দাবিগুলো আছে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, সে তার মধ্যেই সেটাকেও ফিল্টার করতে হবে। এখন এইটা তো ওপেন টু অল আছে, মানুষ সবাই নিজের দাবিগুলো নিয়ে রাখছে, তার মধ্যে যেটা ফিল্টার করে হবে 10 লক্ষ টাকার মধ্যে সেটা করা হবে, যেটা প্রায়োরিটি বেসিসে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, দিদি সবসময় বলে, একটা প্রমাণ করে, দিদি যেটা বলে সেটা করে দেখায়। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই প্রোগ্রামটা দেখবে আগামী দিনে বিজেপি রাজ্য সরকার যেখানে আছে তারা এটা চুরি করে অন্য নাম দিয়ে চালু করে দেবে। আর এটা একদম স্পষ্ট আছে, ক্লিয়ার আছে। আর প্রচেষ্টাটা সবচেয়ে মেন, প্রচেষ্টাটা মানুষের দেখতে হয়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় প্রচেষ্টা তো করে, আর কথা দিয়ে কথা। অন্য প্রসঙ্গে একটা, আপনি খেলোয়াড় জগতের লোক, খেলা জগতের মধ্যে অনলাইন গেম বন্ধ হয়ে গেছে, কি বলবেন? ভালোই হয়েছে তো। আমরা অনেক সংসার দেখেছি, পরিবার দেখেছি, ছেলেদেরকে দেখেছি, মা বাবার টাকাগুলো তাদেরকে না জানিয়ে অ্যাকাউন্ট থেকে বার করে মোবাইল গেমিং এ টাকা খরচা করে পুরো ঘর সংসার হারিয়ে ফেলেছে, সেখান থেকে একটা রেহাই পেল। যে রাস্তায় যেমনি এলেন, কিছু সমস্যা পেলেন এদিকে আসার সময়? দেখো, যেটা বললাম, একটু হয় তো, একটু তো থাকবে, কিন্তু বেশিরভাগ অংশ রাস্তা ভালো। ঠিক আছে, অবশ্যই আশা করছি খোকনদা দীর্ঘদিন ধরে এখানে আপনাদের পাশে সবসময় দাঁড়িয়ে আপনাদের কথাগুলোকে শুনে ভালোভাবে আপনাদের জন্য পরিষেবা দেন। আর তার সাথে সাথে ওনার যে পুরো টিমটা আছে, পুরো টিমটা বেশ ভালো করে কাজ করেন, চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সকলেই। ব্যাস এইটাই বলার আছে, শুধু মাথায় একবার শুধু মনে প্রশ্ন, কিভাবে তাদের রাজ্যগুলো চলছে, আর এইখানে 2011 পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে আমাদের রাজ্যগুলোকে চালাচ্ছে। প্রকল্পের নামগুলো শেষ হবে না, তার সাথে সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম আবার করে দিয়েছে। তাই সবসময় আমি বলি, আমি যখন ক্যাবিনেট মিটিংয়েও যাই, যখন বিধানসভায় যাই, যে যখনই দিদি আসে তখন প্রথম কথা আমাদের প্রত্যেক কটা বিধায়ক আর মন্ত্রীদেরকে করে, তোদের এলাকা কিভাবে চলছে, পরিষেবা দিতে পারছিস কিনা, মানুষের কোনো অভিযোগ তো নেই, আরো কি করতে হবে বল, আমরা সবসময় এগিয়ে আছি। যেই মহিলাটা সবসময় যখন মানুষের কথা ভেবে নিজের কাজ কর্ম যেটা কর্ম
এ আছে, সংস্থান আছে যেখান থেকে শুধুমাত্র আপনাদের চিন্তা ভাবনা করে সবসময় থাকেন। তার জন্য সবসময় আপনারা প্রার্থনা করবেন, শুভেচ্ছা দেবেন, আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ আছেই বলে আজকে আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদের জন্য তৈরি আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই মঞ্চ থেকে এইখান থেকে সুযোগে আমি অভিনন্দন জানাতে চাই, আমাদের বিধায়ককে অভিনন্দন জানাতে চাই, এসডিও সাহেব, চেয়ারম্যান, আমাদের এডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে আমাদের পুলিশের আমাদের লোকেদের শুরু করে সকলকে, স্থানীয় মানুষকেও আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই কি আপনারা বাড়ি থেকে বেরিয়ে যেভাবে আপনারা নিজের দাবিগুলো সামনে রাখতে এসছেন, আপনাদের সকলকেই সালাম জানাই, কর্নিশ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাননীয় মুখ্যমন্ত্রী আছে, থাকবে সারাক্ষণ আপনাদের জন্য। ধন্যবাদ। উপস্থিত আছে, আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, এডিএম উপস্থিত আছে, সকলেই আপনাদের জন্যই উপস্থিত আছে। আর এটা শুধু একটাই কথা বলার আপনাদেরকে, দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কিন্তু আপনাদের চিন্তা করেই এই নতুন প্রোগ্রামটা শুরু করেছে। এর আগে আপনারা জানেন প্রায় 80খানা প্রকল্পের মধ্যে আপনাদের প্রত্যেকটা বাড়িতে ওই প্রকল্প সুবিধাগুলো যায়, অনেকের বাড়িতে যায়, অনেকের হয়তো এখনো পর্যন্ত হয়তো যায়নি বিভিন্ন কারণের জন্য। সেই কারণগুলো অবশ্যই যদি থাকে সেইগুলো দূর করার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পও এর সাথে যুক্ত করে করা হয়। তাই এটাই বলবো কি এগুলো যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই উত্তর পাবেন কি মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ছাড়া অন্য কাউকে আর ভাবনা চিন্তা না করেই এই ধরনের প্রোগ্রামটা নতুন চালু করেছে। আর একটা কথা আমি বারবার গল্প করে বলতে পারি, গোটা দেশে আমাদের একমাত্র রাজ্য যেখানে আমাদের মুখ্যমন্ত্রী উনি একটা মহিলা, উনি একটা নারী, আর নারী শক্তি সবসময় আমাদেরকে এগিয়ে রাখে। আর আমি সব প্রোগ্রামে এটাই বলি, নারী শক্তির যদি আমাদের আশীর্বাদ যদি না থাকে তাহলে আমরা যারা ছেলে পুরুষরা আছি তারা কোনোদিন নিজের জীবনে কোনোদিন এগোতে পারি না, এটা বাস্তব। তাই আজকে যত নারী শক্তিরা উপস্থিত আছেন এই প্রোগ্রামে আমার সমাধানে আপনাদের সকলকে সালাম জানাই, কর্নিশ জানাই। আমি আপনাদের মাঝখানে দিদির কথায় এসেছি, আপনারা যেই দাবিগুলো দিচ্ছেন সেইগুলো দূর হচ্ছে, এইগুলো ছবি নিয়ে আমি অবশ্যই দিদির কাছে গিয়ে দিদির কাছে তুলে দেব।